আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠার পরে যখন মক্তব নিয়ে বসি, রমজানের ঈদের পর থেকে, রমজানের ঈদ যখন শেষ হয় তখনই আমাদের এক ধরনের সমস্যা শুরু হয়। সেটা কি? বাচ্চাদের ঘুমাইতে হবে, তারা স্কুলে যাবে, স্কুলের টাইম পরিবর্তন হয়েছে, বিভিন্ন ধরনের অজুহাত, আরও কত কথা। এই যে দেখেন, এই যে র্যাকের ভিতরে কোরআন শরীফগুলো পড়ে আছে, র্যাকে কোরআন শরীফ পড়ে আছে, রিয়াল মনে হয় যেন ধুলাবালিতে আধা ইঞ্চি করে ধুলাবালি জমে আছে রিয়ালে। এই হলো মক্তবের অবস্থা। আর কায়দা তো এমন হালত হয়েছে, কায়দার লেখা পর্যন্ত দেখা যাচ্ছে না ধুলাবালিতে। এই রমজানের ঈদের পরে যদি মক্তবগুলা এরকম অবস্থা হয়, তাহলে বাচ্চাদের পড়ার কি অবস্থা হবে? কিছুদিন পরে বাবা মা এসে বলবে যে হুজুর, আমার বাচ্চাকে কি শিখাইলেন? সূরা ফাতিহাটাও তো ঠিক মতো বলতে পারে না। দোষটা কি হুজুরের হবে নাকি বাচ্চার, না বাচ্চার গার্ডিয়ানের? আপনারা বলেন, দোষটা কার? আমাদের বর্তমান সময়টা সব মিলিয়ে দোষ হলো হুজুরের। হুজুর ঠিক মতো পড়াইতে পারে না। এখন যে আপনারা ঘড়ি দেখতেছেন, আমার সামনে এখানে ঘড়ি আছে, দূর থেকে দেখা যাচ্ছে ঘড়ি, আমি ঘড়িটা জুম করে দেখাচ্ছি। উল্টার কারণে হয়তো আমার সামনের ক্যামেরা আপনারা বুঝে নেবেন। দেখেন, এখন এই যে প্রায় 7:40 মতো হয়ে যাচ্ছে। কি বলবো, 7:20, 40, 7:30 থেকে যে জায়গায় স্টুডেন্টরা আসার কথা, সেই জায়গায় এখন 8টার কাছাকাছি হয়ে গেল, এখন পর্যন্ত একটা ছাত্র নেই। এমনি বাবা মা এসে বলবে যে হুজুর কি শিখাইলেন, কিছুই তো শিখলো না। হ্যাঁ, আরও কত কথা। তারপরে মক্তবের বিভিন্ন সমস্যা তো থাকে। প্রথম সমস্যা কি? যে হুজুর, আমার বাচ্চাটাকে পড়াবেন, কিন্তু বেতন বেশি নিয়েন না। আপনাদেরকে তো আল্লাহ দেয়, আমাদেরকে আল্লাহ দেয়, ঠিক আছে, তখন আপনাকে কি আল্লাহ দেয় না? দেয়। কিন্তু হুজুরের বেলায় কি? হুজুরকে তো আল্লাহ বরকত দেয়, হুজুরের টাকা পয়সা বেশি লাগে না, হুজুরের অল্প কিছু টাকা হইলেই চলে। আরও কত কথা, কি বলবো। একটা মানুষ যখন চিন্তা করে দেখেন, একটা মানুষ সে যদি মসজিদ, মাদ্রাসা, মক্তব অথবা কোরআনের প্রাইভেট বাদ দিয়ে যদি অন্য কিছু করে, একটা আইডিয়া অনুপাতে বলা যায়, সে যদি একবারে দৈনিক যে সমস্ত কাজগুলো আছে, দৈনিক কাজ, যেমন রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে খেতে খামারে একেবারে নিম্নমানের কাজ, যেটা আমরাকে অটো ড্রাইভার বলি, অটো চালানো, সেই লোকটাও কিন্তু দিন শেষে কমপক্ষে 1000 টাকা, 800 টাকা, মিনিমাম 500 টাকা নিয়ে ঘরে ফিরে। একটা লোক যদি অটো চালিয়ে নিম্নমানের আয় 800, 500, 1000, নিম্নমানের আয়ের ভিতরে 500 টাকা নিয়ে যদি ঘরে ফিরতে পারে, মাসে সে 15,000 টাকা কামাচ্ছে। আর আমাদের আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক, মক্তব, তাদের বেতন কত? উঠতে গেলে 10,000। আবার এই 10,000-এর ভিতরে আমি আমার কথা বলতেছি, আমি যখন আমার জীবনে প্রথম চাকরিতে জয়েন করছি, আমি কাউকে দোষারোপ করে বলছি না, সেই চাকরিতে এখনও আছি। ধৈর্য কাকে বলে, শিক্ষা পাচ্ছি। আল্লাহ তাআলা বরকত দিয়েছে, সমস্যা নেই, তাতে অনেক বরকত দিয়েছে আল্লাহ। ধৈর্যটা শিখছি। প্রথম কথা হইল যে আমি যখন চাকরিতে জয়েন নিলাম, আমার বেতন ঠিক করা হলো 10,000।
প্রথম মাসে যখন 10,000 বেতন ঠিক করা হলো, প্রথম মাসের 30 তারিখ শেষ হলো, যেমন রমজানের পরে এপ্রিলে রমজান শেষ হলো, মে মাসের 1 তারিখ থেকে চাকরিতে জয়েন, মসজিদের খেদমত। মক্তব ছিল না, প্রাইভেট ছিল না, শুধুমাত্র মসজিদের উপর নির্ভর করে চাকরিতে জয়েন হলো। তো খেদমত চলতেছে, 1 মাস গেল। এর পরের মাসের 15 তারিখ গড়িয়ে 16 তারিখের সময় মসজিদ কর্তৃপক্ষ এসে বলতেছে, হুজুর আপনি তো অনেক দিন আমাদের এখানে খেদমত করেছেন, খরচের জন্য কিছু টাকা নিয়েন। তো আমি বললাম, কার কাছে দিয়ে যাবেন? বলতেছে যে মসজিদের দোকানে দিয়ে যাবেন, মসজিদের পাশে একটা দোকান আছে, ওখানে দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাবেন। তা আমি ভাবলাম হয়তো পুরা বেতনটা দিবে, হাসি মুখে গেলাম, সালাম কালাম করে ঢুকলাম। আসলে ভাগ্য কার কেমন লেখা আছে, বা মানুষের আশা কেমন, ভাগ্য কেমন, কিভাবে কি পরিবর্তন হয় বোঝা মুশকিল। তা আমি গেলাম, যাওয়ার পরে আমাকে 5,000 টাকা দেওয়া হলো। দেখেন, প্রথম মাস বেতন ঠিক করা হয়েছে 10,000, তাও 1 মাসের শেষ হওয়ার পরের মাসের 15 তারিখে আমাকে 5,000 টাকা দিচ্ছে। এবার চিন্তা করে দেখেন, এই যে ঘর বাড়ি ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, একাকিত্ব, নাই কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা, নাই কোনো থাকার ব্যবস্থা, মসজিদে থাকতেছি, এভাবে করে 1টা মাস কাটলো, বাড়ি থেকে 1টি টাকা পাওয়া যাচ্ছে না হেল্প। কারণ চাইবো কেন, বাবা মা এক সময় দিছে, এখন আর সেই সুযোগটা এখন আর নেই। তো 5,000 টাকা দেওয়ার পরে আর কিছু বললাম না। ওই যে মিথ্যা হাসি কিছু বলে না, মিথ্যা হাসি, একটা মিথ্যা হাসি দিয়ে টাকাগুলা পকেটে নিয়ে চলে আসলাম, 5,000 টাকা। তো আমার সহকারী যিনি ছিল, তো হুজুরকে বললাম যে হুজুর, বেতন তো ঠিক করছিলেন 10,000, দায়িত্ব আলহামদুলিল্লাহ কোথাও কমতি করিনি। আজানের সময় আজান, নামাজের সময় নামাজ, এবং মসজিদের যাবতীয় কাজ, এক কথায় বলতে গেলে একা মানুষ সব কিছু সামলিয়ে নিস। তো মাস শেষে কী হলো, হুজুরকে আল্লাহ বরকত দেয়। হুজুরকে তো আল্লাহ বরকত দেয়, এটা সত্য কথা, কিন্তু আপনারা যদি হুজুরকে ঠকান, তো সেটা কি আল্লাহ দেখবে না? ঠকাচ্ছেন কাকে, তো চিন্তা করে দেখেন। আপনি যার পিছনে ইক্তেদা করতেছেন, যার কাঁধের উপরে, যার মাথার উপরে আপনি আখিরাতের দায়িত্বটা উঠাই দিয়া তার পিছনে ইক্তেদা করতেছেন, তাকে ঠকাচ্ছেন। আল্লাহ আপনাকে কি জিতাবে? হয়তো দুনিয়াতে চাকচক্যতে চলে যাবে, শান্তির জীবন চলবে, আখিরাতে গিয়ে ধরা পড়ে যাবে। আর কথা বলতেছি না, আসলে আর বলতে গেলে অনেক কথা। এই চাকরির জীবন নিয়ে, এই যে মক্তব, মসজিদ ভিত্তিক যে সমস্ত মক্তবগুলো থাকে, কিছু মক্তব আছে আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে হুজুরদেরকে একটা বেতন দেওয়া হয়, আর কিছু আছে বেতন দেওয়া হয় না। তো যে সমস্ত ইয়াগুলোতে বেতন দেওয়া হয় না, সেগুলো তো ছাত্র ছাত্রী যারা মসজিদে পড়তে আসে তাদের থেকে নিতে হয়। তো তারা কি করে, তাদের আরেক ইতিহাস বলতে গেলে আবার, যে হুজুর তো দেখি অনেক কথাই জানে, তো মিডিয়ার সামনে এইসব বিষয়গুলো কেন শেয়ার করতে হয়? মানে বলার মতো ভাষা নাই। যদি কাউকে বলতে যায়, হুজুর গীবত করে। সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি, বিষয়গুলো আপনারা দেখেন, শিক্ষা নেন। মসজিদের চাকরি হুট করে ঢুকে যায় না, ধৈর্য 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 করতে করতে 2 বছর 3 বছর পার হয়ে যাবে, কিন্তু ভাগ্য পরিবর্তন করার একজন লোক খুঁজে পাওয়া যায়। বলতেছিলাম মক্তবের কথা।
এসে বলবে হুজুর হাদিয়া কত টাকা দিতে হবে, তো শরমের জ্বালায় বলতেও পারি না যে 500 টাকা 1000 টাকা দিয়ে, তো বলতে হয় কি যা খুশি দিয়ে। তো যা খুশি দিয়েন বললে তো মাস শেষে 200 টাকার নোট একটা ধরায় দিয়ে যায়। এমনও আছে 100 টাকা দিয়ে চলে গেছে, সবাই না, দু একজন আছে আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার, তারা 1000 500 এরকম দেয়। একটা মানুষ ওই যে বলতেছিলাম যে রিক্সা অটো, সেও যদি অটো চালায় মাসে সে 15,000 টাকা কামায়, কমপক্ষে 15,000, এর চেয়ে বেশিও কামাইতে পারে। আর আমাদের হুজুরদের কামানোর সুযোগ নেই। সবচেয়ে যেটা জটিল বিষয় সেটা আজকে মানে অর্ধেক আংশিক শেয়ার করবো, বাকিটা পরে করবো। সর্বপ্রথম যেটা হচ্ছে মসজিদ দেখেন, চকচকা টাইস করা একেবারে, মানে দেখতে গেলে ওই অজুখানা যেটা দেখতেছেন ওই দিকে অজুখানা, হ্যাঁ আমি ঘুরে দেখাচ্ছি না এখন, অতটা ভিডিও লম্বা হবে এই জন্য দেখাচ্ছি না। এই যে মসজিদের অজুখানাটা কি চকচকা, সেখানে শুয়ে থাকা যাবে, কিন্তু আমার রুম, হুজুরের রুম, বাতাস যখন আসে ধুলাবালি সব গিয়ে বিছনাতে উঠে বাহির থেকে, ওই নিচে দিয়ে বালু ঢুকে, রুমের ভিতরে বালু, এভাবে চলতেছে। মোটরের ঘর, এই যে পাশে দেখতেছেন যে এই যে মোটরের ঘরটা, দরজা লাগানো কত সুন্দর, ভিতরে ফ্লোর করা, একটা বালু নাই। আর হুজুর ঘুমাচ্ছে যেই রুমে, সেই রুমে বাতাস হলেই বালু উড়ে, পাঞ্জাবিগুলো ঠিক রাখা যায় না, টুপিটা নষ্ট হয়ে যায় বালুতে, চেহারা পর্যন্ত কিরকম হয়ে গেছে। একটা মানুষ মসজিদে থাকতে হলে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাকা খাওয়া যদি তার ঠিক না থাকে, সে ইবাদত কীভাবে করাবে, নামাজটা কীভাবে পড়ায়, তার টাইম মতো ঘুম থেকে উঠতে গেলে, এই যে কালকে রাত্রে ঘটনা, কালকে রাত্রে আমাদের মসজিদে হ্যাঁ একজন আসছে আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকার পরে একজন আসছে। তো বলতেছিলাম যে মক্তবের কথা, একজন আসছে, এখন গেট খোলা, তালা খোলা, এরপরে ছাত্রছাত্রী নাই। তো ঠিক আছে, অন্য সময় আবার বাদ বাকি কথা হবে। আসসালামু আলাইকুম।